ওকে, সো আজকের টপিক হচ্ছে ওয়েব পেজে কিভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি। ওয়েব পেজে ফর্ম তৈরি করার জন্য আমাদের যে সমস্ত ট্যাগগুলি আছে সেই ট্যাগগুলো একটু আমাদের লিখে নিতে হবে। ওয়েব পেজে প্রথমে দেখতে হবে যে কিভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি, তার জন্য আমাদের ট্যাগগুলো একটু মনে রাখতে হবে। সো প্রথমে লিখো ট্যাগ নেম। ওয়েব পেজে ফর্ম তৈরি করার ট্যাগ নেম, তাহলে প্রথমে ট্যাগ নেম লিখো হচ্ছে ফর্ম। ট্যাগ নেম লিখো হলো ফর্মের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগ নেম হচ্ছে ফর্ম। ঠিক আছে, এই ফর্মটা হচ্ছে তার ট্যাগ নেম। এবং মনে রাখতে হবে ফর্ম ট্যাগের ওপেনিং আছে এবং ক্লোজিং আছে, এবং ক্লোজিং দুইটাই আছে। ফর্মের ওপেনিং থাকবে আবার স্ল্যাশ ফর্ম, এখানেও ফর্মের ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। ট্যাগ নেম ফর্ম, রাইট। এখন ফর্মেট অনেক ধরনের, তোমার আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ফর্মের ভিতরে আমরা আরো কতগুলো ট্যাগ ইউজ করি। তার ভিতরে একটা হলো তোমার ইনপুট ট্যাগ, মনে রাখতে রাখবা ইনপুট, INPUT। তো ইনপুট ট্যাগটা হচ্ছে অ্যানাদার ট্যাগ। ইনপুট ট্যাগের পরে আমাদের যেটা লিখতে হবে টেক্সট এরিয়া, এরপর লিখবা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া দিয়েও কিন্তু আমরা একটা ফর্মের নির্দিষ্ট টেক্সট এরিয়াটাকে বাছাই করতে পারি। এরপরে আছে তোমার হচ্ছে সিলেক্ট। আমরা সিলেক্টের মাধ্যমেও একটা নির্দিষ্ট ফর্মের নির্দিষ্ট অংশ আমরা সিলেক্ট করে কাজ করতে। পরে যেটা শিখতে হবে, সিলেক্টের পরে শিখতে হবে হচ্ছে আমাদের অপশন। অপশন হচ্ছে ট্যাগ লিখো, সিলেক্টের পরে লিখো অপশন ট্যাগ, অপশন। আমি সবগুলো ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। আর আরেকটা আছে তোমার পুশ বাটনের জন্য বাটন ট্যাগ। তো আমরা সবগুলো ট্যাগের ব্যবহারটা স্টেপ বাই স্টেপ শিখবো। তো আমরা দেখলাম যে আমাদের ফর্মের জন্য সবথেকে বড় হচ্ছে ট্যাগ নেম হলো ফর্ম। ঠিক আছে, সবথেকে বড় ট্যাগ নেম হচ্ছে ফর্ম। তো ফর্মের ভিতরে সবথেকে বেশি যে তিনটা ট্যাগ ইউজ করা হয় সেটা হলো ইনপুট ট্যাগ, আরেকটা হলো টেক্সট এরিয়া, আরেকটা হলো সিলেক্ট। এই তিনটা ট্যাগের ব্যবহার সবথেকে বেশি হয়। এর বাইরেও অনেক ধরনের ট্যাগ আছে, তার ভিতরে আমরা এই 6টা বেসিক ট্যাগের বিষয়ে একটু জানবো। এখন আমরা দেখবো টি হবে না নাকি টি টেক্সট এরিয়া, TXT টেক্সট এরিয়া, আর কি হবে টেক্সট এরিয়া। ঠিক আছে, TXT সিলেক্ট, ACLC সব ঠিক আছে এখন? ঠিক আছে, ওকে। সো আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে টেক্সট এরিয়া তৈরি করব। ঠিক আছে, কিভাবে আমরা ফর্মের মধ্যে একটা টেক্সট এরিয়া তৈরি করতে পারি। এখন লিখো যে টেক্সট এরিয়া তৈরি করার ট্যাগ। টেক্সট এরিয়ার ব্যবহার, টেক্সট এরিয়া ট্যাগের ব্যবহার। দেখো, টেক্সট এরিয়ার জন্য আমাদের আমি সম্পূর্ণ একটা ট্যাগ লিখে দিচ্ছি। মনে করো যে আমি একটা টেক্সট তৈরি করবো ঠিক এমন ভাবে ফর্মের মধ্যে। তো যেটা করতে হবে, HTML থেকে শুরু করি। HTML এর পরে আমাদের নির্দিষ্ট হেড টাইটেল থাকতে পারে, না পারে। আমি এখানে লিখলাম হেড, হেডের পরে আমি লিখলাম আমাদের টাইটেল। সো টাইটেলের মধ্যে আমি লিখে দিলাম যে মাই ফার্স্ট ফর্ম ট্যাগ, মাই ফার্স্ট ফর্ম পেজ, মাই ফার্স্ট ফর্ম পেজ। অর্থাৎ আমি যে পেজ তৈরি করছি এটা একটা ফর্মের জন্য, স্ল্যাশ টাইটেল। শেষ করার পরে যেটা করতে হবে, আমাকে এখানে হেড ক্লোজ করতে হবে। হেড ক্লোজ করার পরে যেটা করতে হবে, আমাকে বডি থেকে শুরু করতে হবে, রাইট। সো আমরা শুরু করলাম বডি থেকে। বডি থেকে শুরু করার পরে আমাদের ফর্মের জন্য যে ট্যাগ নেম সেটা ছিল ফর্ম। তাহলে আমি এখানে লিখলাম ফর্ম, আমাদের ফর্মটাকে লিখে নিতে হবে ফর্ম। ফর্ম লেখার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ফর্মের হচ্ছে তোমার টেক্সট এরিয়া দিয়ে দিতে হবে, রাইট। সো টেক্সট এরিয়ার জন্য আমরা দিব টেক্সট এরিয়ার আমাদের রো এবং কলামটাকে সাইজ উল্লেখ করে দিতে হবে। আমাদের রো কেমন হবে এবং হচ্ছে তোমার কলামটা কেমন হবে। তো ফর্মের ভিতরে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো তোমার অ্যাকশন অ্যাট্রিবিউট। মনে রাখবা অ্যাকশন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এই পেজকে তোমার ASP মোডে নিয়ে যাব। তো ASP মোডে নেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হলো একটা নির্দিষ্ট ভ্যালু সেট করতে হয়। তো ভ্যালু সেট করার জন্য অনেক সময় আমি জাস্ট বুঝাচ্ছি। মনে করো একটা ভ্যালু দিলাম ফর্ম, এটার নাম দিলাম ফর্ম, তারপরে মনে করো দিলাম আন্ডারস্কোর অ্যাকশন ডট ASP মানে এটা একটা তোমার অ্যাক্টিভ সার্ভার পেজেস বোঝায়। ASP হলো অ্যাক্টিভ সার্ভার পেজেস। সাধারণত
একটা ফর্ম তৈরি করার জন্য একটা সার্ভারের পেজেস অ্যাক্টিভ মোডে নিয়ে আসতে হয়। আর মেথড যেটা আছে, মেথডটা হচ্ছে গেট দিতে হয়, কারণ আমরা ফর্মের ভিতরে অনেক ধরনের ভ্যালু আমাদের রিড করতে, আমাদের যেটা করতে হবে টেক্সট এরিয়া। আমাদের উদ্দেশ্য হলো আমরা টেক্সট এরিয়াটা সিলেক্ট করব। টেক্সট এরিয়া কত হবে? টেক্সট এরিয়ার জন্য আমাদের আগে দেখতে হবে যে আমরা কয়টা রো বা কয়টা সেলে আমরা দেখাবো বা কলামে দেখাবো। অর্থাৎ আমরা টেক্সটের যে সাইজটা বলে দেবো, টেক্সট এরিয়া রো ইজ ইকুয়ালস টু 2 পিক্সেল। তারপরে মনে করো এখানে তুমি 2 না, এখানে 5 ধরো না, 5 একটু বড় হবে, 5 পিক্সেল। আর তোমার কলাম যেটা হবে, কলামসের সাইজ হলো COLS, কলস ইজ ইকুয়ালস টু তোমার লিখতে হবে এখানে রোস লেখা হলো 5 পিক্সেল, আর কলস লেখা হচ্ছে তোমার মনে করো 30 পিক্সেল। তো এটা পিক্সেলের মাধ্যমে সাধারণত এটাকে ডিফাইন করা হয়। এখন আমি যে এটা যতটুকু লিখবো সেটা এখানে শো করবে। তো আমি এখানে লিখলাম ফর্মের মধ্যে, মনে করো হচ্ছে তুমি যে কোনো একটা ডকুমেন্ট লিখো যে আই অ্যাম, ওকে হ্যাঁ লিখো আই অ্যাম, মনে করো আই অ্যাম আফনান, আমি সংক্ষেপে লিখে দিলাম আই অ্যাম আফনান, স্টুডেন্ট অফ SCC বিজনেস স্টাডিজ B3, এটা মনে করো লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তোমার যেটা করতে হবে, তোমার এই টেক্সট এরিয়ার কাজ শেষ। অথবা মনে করো এখানে তুমি আরো লিখতে পারো যে আই অ্যাম এ নিউ ওয়েব ডিজাইনার, লেখার পরে তুমি যেটা করতে পারো, তোমার এখানে টেক্সট এরিয়াটা ক্লোজ করতে হবে, স্ল্যাশ টেক্সট এরিয়া এটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে যেটা করতে হবে, তোমার বডি ক্লোজ করতে হবে, দেন HTML ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, দেন তোমাকে ক্লোজ করতে হবে HTML। ওকে, এখন আমি যেটা লিখলাম এটা আমি সরাসরি আমাদের নোটপ্যাডে টাইপ করে ফেলি দেখে আমাদের কেমন ভাবে ফর্মটা তৈরি হয়। ঠিক আছে, ওকে। সো আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি। নতুন একটা ফোল্ডারে যাচ্ছি, নতুন ফাইল তৈরি করো, নিউ ফাইল 1, সেভ অ্যাজ দাও। সেভ অ্যাজ দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে আমাদের নাম দিতে হবে। সেখানে আমি নামটা দিব হচ্ছে form.html, তোমার এখানে নাম ছিল, তোমার ফোল্ডারে যাচ্ছি আমি, আফনান, কোথায় ছিল আফনান, form.html, অথবা এখানে আমি এটার নামে সেভ করি form.html। অলরেডি ফর্ম চলে আসছে উপরে লেখা। এখন আমরা টাইপ করে ফেলি। প্রথমে লিখবো HTML কোনো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, ছোট হাতের বড় হাতের লেখা যাবে, কোনো অসুবিধা নাই। এখন লিখলাম হেড, তারপরে লিখলাম টাইটেলের জন্য ওপেনিং থাকলো, তারপর লিখলাম মাই ফার্স্ট ফর্ম ট্যাগ, ফর্ম পেজ, তারপরে স্ল্যাশ টাইটেল দিতে পারো, স্ল্যাশ টাইটেল। ওকে, স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ করি আমরা। এরপরে যেটা করতে হবে, আমাদের হেড ক্লোজ করতে হবে, স্ল্যাশ হেড, প্রতিদিনের মতো আগের মতো, কোনো অসুবিধা নাই। এবারে আমরা বডি শুরু করব, তো বডি শুরু করার পরে যেটা করতে হবে, আমাদের লিখতে হবে ফর্ম ট্যাগ, রাইট? সো FORM ফর্ম। তো ফর্ম ট্যাগ লেখার পরে যেটা করতে হবে, আমাদের ফর্মটাকে একটা অ্যাক্টিভ সার্ভার পেজেস এর মাধ্যমে এটাকে আমাদের একটা তোমার পেজটাকে অ্যাক্টিভ রাখতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমাদের ফর্ম ট্যাগের জন্য আমরা হচ্ছে কি করবো বলো, আমরা ফর্মের জন্য লিখেছিলাম অ্যাকশন দিতে হবে, রাইট? সো ফর্ম অ্যাকশন, তারপরে অ্যাকশন দিই, ফর্ম অ্যাকশন, অলরেডি চলে আসছে অ্যাকশন, এই যে অ্যাকশন ইকুয়ালস টু দিতে হবে একটা নাম দিয়ে ফর্মটাকে অ্যাক্টিভ করতে হবে, ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট ASP। এটা কি ইচ্ছামতো দিতে হবে? হ্যাঁ, তোমাকে এই ইচ্ছামতো দিতে হবে, কিন্তু অবশ্যই ডট ASP লিখতে হবে, ডট ASP টা না দিলে কাজ করবে না। ঠিক আছে, ASP হলো অ্যাক্টিভ সার্ভার পেজেস। হ্যাঁ, অ্যাক্টিভ সার্ভার পেজেস মানে এই ফর্মটা আমরা একটা সার্ভারে অ্যাক্টিভ মোডে নিয়ে যাবো। তারপরে মেথড করতে হবে, মেথড ইকুয়ালস দিতে হবে গেট। হ্যাঁ, ডাবল কোটেশন দিয়ে গেট লিখো, মেথড হবে গেট, অর্থাৎ আমরা যে ভ্যালুগুলো দিব সেই ভ্যালুগুলো সে নিয়ে নিবে বা রিড করে নেবে। এরপরে যেটা করতে হবে, এরপরে তোমার টেক্সট এরিয়া দিতে হবে।
টেক্সট এরিয়া টেক্সট এরিয়া যেটা হবে সেটা হলো তোমার কতটুকু তুমি টেক্সট এরিয়ার মধ্যে রাখবা, অর্থাৎ তোমার রোজ কতটুকু হবে। রোজ মনে করো তুমি দিলা হচ্ছে 5 পিক্সেল আর 4 পিক্সেল হতে পারে। আমি এখানে দিলাম মনে করো 4 পিক্সেল, তো 4 দিতে হবে ডাবল কোটেশনের মধ্যে। তারপরে কলস মানে কলামসের এরিয়া কতটুকু হবে, কলামসের এরিয়া মনে করো হচ্ছে তুমি দিলা 10 পিক্সেল, ধরো 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল রাইট। তো আমি এখানে আরো বাড়িয়ে দিচ্ছি, ধরুন আমি এখানে দিলাম 20 পিক্সেল, এটা কম বেশি করানো যাবে, কোনো অসুবিধা নাই। এর ভিতরে আমাদের মূলত সেই ডকুমেন্টটা লিখতে হবে যেটা আমি শো করতে চাই। তো আমি লিখলাম আই এম আপনার, ঠিক আগের মতো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার সম্বন্ধে লিখলা আই এম স্টুডেন্ট অফ এসসিসি বিএস B3। তারপর লিখলাম আই এম নিউ ওয়েব ডিজাইনার, I am new web designer। ওকে, লিখে তুমি টেক্সট এরিয়া ক্লোজ করে দিলাম, স্ল্যাশ টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া রাইট। ওকে, তারপরে যেটা করতে হবে আমাদের এখন ফর্মের কাজ শেষ, আমাদের বডিটা ক্লোজ করতে হবে, স্ল্যাশ বডি স্ল্যাশ আমরা বডি লিখলাম। ওকে, বডি লেখার পরে আমাদের HTML ক্লোজ করে দিতে হবে। ওকে, স্ল্যাশ HTML। ওকে, এখন আমি এটাকে সেভ করে ফেলি, সেভ করে এটাকে রান করে ফেলি। শেয়ার হচ্ছে না। কোনটা? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো স্যার। আচ্ছা, আমি এটাকে রান করব, স্ক্রিন শেয়ার হচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি স্যার, এখন হয়েছে। আচ্ছা, মাঝে মাঝে অসুবিধা হতে পারে। আচ্ছা, এখন যেটা করব দেখো, আমি ফোর্থ চ্যাপ্টারে যাচ্ছি, HTML কোডিং এ যাচ্ছি। আচ্ছা, এরপরে তোমাদের ফোল্ডার ছিল সেখানে যাচ্ছি, আমার যাওয়ার পরে এটাকে ওপেন করতে হবে। ওকে, চলে আসছে, এখানে অনেকগুলো পেজ আমি তৈরি করছিলাম এর আগে। আমরা এখন দেখবো ফর্ম ট্যাগ। তো এটা হলো আমাদের ফর্ম ট্যাগ, এটা ক্লিক করছি আমি। তো ফর্ম ট্যাগের জন্য দেখো আমি যেটা লিখেছিলাম সেটা একটা নির্দিষ্ট তোমার টেক্সট এরিয়ার মধ্যে চলে আসছে। এটা আমরা অনেক সময় ওই পেজে দেখি যে আমার নির্দিষ্ট একটা পেজের মধ্যে লিখতে হয়, দেখো একটা টেক্সট বক্স চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি টেক্সট বক্সের সাইজটা আমি ছোট করে দিতাম, অথবা মনে করো তোমার এখানে আরো অনেক লেখা আছে এর ভিতরে আমার টেক্সট বক্সের মধ্যে, মনে করো তুমি এখানে তোমার সম্পর্কে আরো অনেক কিছু লিখেছো, ঠিক আছে, অথবা তুমি কলামের সাইজ করে দিলা মনে করো 10, তখন কি হবে দেখো, তখন তোমার রোয়ের সাইজ 4, মানে রোটা ছোট কলামটা হচ্ছে বড়। তাহলে আমি এখন এটাকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে অর্ধেক হয়ে যাবে। দেখো, এখন দেখো আমার রোয়ের সাইজ 4, মানে এটা হলো রোড ডাইমেনশন, আর হলো তোমার কলামের সাইজটা হবে 10। এখন দেখো এই যে এর ভিতরে লেখাটা আছে না, আমি যখন মাউসের পয়েন্টার নিয়ে যাচ্ছি অথবা এখানে যে অ্যারো সাইনে ক্লিক করছি, উপর নিচে আসছে, দেখছো? তাহলে আমরা কিন্তু এভাবে দেখো এখানে ড্র্যাগ করে বড় করে দেখতে পারি, আবার ড্র্যাগ করে ছোট করে নিতে পারি। আমরা অনেক সময় ওয়েব পেজে এই ধরনের একটা টেক্সট এরিয়া দেখি, তো এখানে ড্র্যাগ করে ছোট বড় করে নিয়ে আমরা দেখতে পারি। যদি কখনো তোমার টেক্সট বক্স ছোট থাকে সেক্ষেত্রে তোমার ড্র্যাগ করে ছোট বড় করে নিয়ে দেখতে পারো। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা শিখলাম যে ফর্মের মধ্যে কিভাবে আমরা টেক্সট এরিয়াটা দিতে পারি। এখন আমরা দেখব যে ফর্মের মধ্যে কিভাবে আমরা আমাদের নামটাকে দিতে পারি। যে আমাদের নামের ক্ষেত্রে আমরা দিতে পারি ফার্স্ট নেম বা লাস্ট নেম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো ফার্স্ট নেম বা লাস্ট নেমের জন্য আমি সরাসরি কোডিং এ চলে যাচ্ছি। আমাদের এখান থেকে আমি বডির পর থেকে আমি ফর্মের ভিতর থেকে অ্যাপ্লাই করি। মনে করো হচ্ছে ফর্মের এখান থেকে আমি শুরু করি, আমাদের নেমগুলো আমরা এন্ট্রি করব, রাইট? সো নেমগুলো এন্ট্রি করার জন্য কি করতে হবে দেখো। ওকে, আমি এখন যেটা করব, আমাদের এখন ইউজ করতে হবে তোমার ইনপুট ট্যাগের ব্যবহার। তো আমরা তখন লিখবো ফার্স্ট নেম, মনে করো তুমি এখানে লিখলে ফার্স্ট নেম, ফার্স্ট নেম লেখার পরে তুমি ইউজ করবা তোমার হচ্ছে, এখানে আমি কোলন সাইন দিলাম, কোলন সাইন দেওয়ার পরে তুমি ইউজ করলাম ইনপুট ট্যাগ, ইনপুট। সো ইনপুটের পরে আমাদের টাইপ দিতে হবে, আমরা কোন টাইপের ভ্যালুটা ইনপুট দেব। ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু
ডাবল কোটেশন দিয়ে টেক্সট, TEXT টেক্সট। ওকে, তো টেক্সট দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের নেমটা হবে ফার্স্ট নেম, রাইট? সো আমরা যেটা করব, আমাদের একটা তোমার হচ্ছে অ্যাট্রিবিউট তৈরি করতে হবে নেম। সো নেমটা হবে ফার্স্ট নেম, নেম ইজ ইকুয়ালস টু ডাবল কোটেশন, আমরা দিলাম এফ নেম, এফ নেম। এফ নেম এর অর্থ হচ্ছে আমরা ফার্স্ট নেমটা আগে লিখবো। সো এরপরে যেটা করতে হবে, আমাদের ইনপুট ট্যাগ একটা তোমার হচ্ছে এমটি ট্যাগ, তার জন্য এটাকে স্ল্যাশ দিয়ে পরে তারপরে এখানে তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দাও, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে সেভ করে দাও। সেভ করে দেওয়ার পরে তুমি পেজকে রিফ্রেশ দাও, দেখবা তোমার ইনপুটের ভিতরে একটা বক্স তৈরি হয়ে গেছে। ওকে, চলে আসছে, দেখো এখানে চলে আসছে, ফার্স্ট নেমে একটা বক্স অলরেডি তৈরি হয়ে গেছে। আর এর পরের যেটা আছে টেক্সট এরিয়া, আমি সেটাকে পরে দেখা দিচ্ছি। আমি এখানে লাইন ব্রেক দিচ্ছি, লাইন ব্রেক স্ল্যাশ বিআর দিয়ে স্ল্যাশ দিই, বিআর স্ল্যাশ। ওকে, তো আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এটাকে আমি আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবা আমাদের বক্সটা পরে চলে আসছে ফার্স্ট নেমের পরে। সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজ, মানে কোনো একটা ফর্ম ফিল আপ করার জন্য প্রথম স্টেপ। তারপরে আমরা এখানে দেবো লাস্ট নেম। তো সিমিলারলি আমি ট্যাগটা কপি করছি, এটা সম্পূর্ণ কপি করলাম। কপি করে আমি জাস্ট ফার্স্ট নেমের জায়গায় লিখবো লাস্ট নেম, রাইট? আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে লিখলাম লাস্ট নেম, এখানে লিখলাম মনে করো লাস্ট, LAST, লাস্ট নেম, লাস্ট। সরি, এটা জাস্ট পেজটা একটু ঝামেলা করছিল, আমি জাস্ট কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আমি আবার সম্পূর্ণভাবে নতুনভাবে জয়েন করি। ওকে, যদি কখনো এরকম অসুবিধা হয় লিখতে, তুমি সম্পূর্ণভাবে তোমার নোটপ্যাডটাকে কেটে বেরিয়ে আসবা, বেরিয়ে আবার সুন্দরভাবে টাইপ করে ফেলবা। ওকে, আমি এটাকে আবার পেস্ট করে দিচ্ছি, এখন সঠিকভাবে কাজ করবে। সো আমরা এখন লিখবো লাস্ট নেম, LAST, লাস্ট নেম। লাস্ট নেমের পরে আমরা এখানে দিব এল নেম। এল নেম না দিলে সেটা আবার বুঝে নিবে না। তো আমরা এটাকে সেভ করে দিই, সেভ করে আবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখো আমাদের পেজের এখানে একটা বক্স আসছে, লাস্ট নেমের বক্স চলে আসছে। সো ফার্স্ট টাইম তৈরি করলাম, লাস্ট টাইম তৈরি করলাম। যদি মনে করি স্যার এখানে দুইটা ঘর তো পাশাপাশি লেগে গেছে, এই জন্য আমরা এটাকে একটু গ্যাপ দিয়ে দিব। আমরা ব্রেকটা ডাবল করে দিচ্ছি, ব্রেক, লাইন ব্রেককে ডাবল করে দাও, লাইন ব্রেক ডাবল করে দিয়ে এটাকে রিফ্রেশ দাও, দিলে তোমার দুইটা গ্যাপ তৈরি হয়ে যাবে। অথবা প্যারাগ্রাফ লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে তিনটা গ্যাপ হচ্ছে। ওকে, আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিলে রিফ্রেশ দাও, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভিতরে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট নেম হলো, লাস্ট নেম হলো। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আমাদের নাম দেওয়ার পরে যেটা করতে হয়, আমাদের অ্যাড্রেস লিখতে হয়, রাইট? সো আমরা অ্যাড্রেস দিতে পারি। এখানে তুমি অ্যাড্রেসের জন্য টেক্সট বক্স টেক্সট দিতে পারো, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা এই যে টেক্সট এর ঠিক পূর্বে আমরা একটা অ্যাড্রেস লিখে দিব। তো আমি যেটা করতে পারি, আমাদের এখানে অ্যাড্রেসের জন্য আমি টেক্সট এরিয়ার ঠিক এই জায়গাটা লিখবো, অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস টেক্সট এরিয়া, এর ভিতরে আমি লিখলাম আই এম আপনার। তারপরে এখানে তোমার সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিলাম, এটা আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে রিফ্রেশ দাও, দেখো ওখানে লেখা আসছে অ্যাড্রেস। ওকে, সো অ্যাড্রেসের ঠিক পরে যেহেতু শো করবে, এই জন্য আমরা যেটা করবো, অ্যাড্রেসের অপশনটা একটু উপরে দিয়ে দিচ্ছি। আমি অ্যাড্রেসের পরে লাইন ব্রেক করে দিচ্ছি, লাইন ব্রেক করে দিলে আমাদের একটু সুবিধা হবে। বিআর দিয়ে ব্রেক করে দিতাম। ওকে, সেভ করে দিলাম। সেভ করে এখন রিফ্রেশ দাও। ওকে, অ্যাড্রেসটা এখানে লিখবো, রাইট? এটাকে তুমি একটু বড় করে ড্র্যাগ করে নাও, সম্পূর্ণ অ্যাড্রেস লিখে দিলাম। অ্যাড্রেস লিখে দেওয়ার পরে যেটা করতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যাড্রেসের পরে কি করতে হবে, অ্যাড্রেসের পরে সাধারণত আমাদের লিখতে হবে, আমরা কোন একটা জেন্ডার লিখবো, রাইট? মেল আর ফিমেল, অথবা মনে করো হতে পারে হচ্ছে যে তুমি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারো। তো ড্রপ ডাউন মেনু বলতে, সেটা আমি পরে দেখাচ্ছি। ড্রপ ডাউন মেনু বলতে যে আমি কোন সেকশনে পড়ি, অথবা আমার বাসা কোন কোন ডিস্ট্রিক্টে বাসা, সেখানে আমি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারি। অথবা আমি কোন দেশের নাগরিক, সেখানেও সেই দেশটাকেও অনেক সময় বাছাই করতে হয়। তো আমি এখন দেখবো ড্রপ ডাউন মেনু থেকে কিভাবে আমরা এই লিস্টটা তৈরি করতে পারি। তো ড্রপ ডাউনের জন্য যেটা করতে হয়, সেটা হলো তোমার সিলেক্টের মাধ্যমে এই কাজটা করতে হয়। তো দেখো এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, আমাদের ড্রপ ডাউন মেনু তৈরি করতে হবে। তো আমি এখানে লিখলাম যে সিলেক্ট ইওর সেকশন, লেখার পরে আমি কলন দিলাম। কলন দেওয়ার পরে যেটা করতে হবে, আমার এখানে সিলেক্ট তোমার ইউজ করতে হবে, সিলেক্ট হচ্ছে একটা তোমার ট্যাগ। মনে রাখবা, সিলেক্টের মাধ্যমে আমার এখানে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়।
তো সিলেক্ট অবশ্যই একটা তোমার কন্টেইনার ট্যাগ। তো সিলেক্ট লেখার পরে আমাকে যেটা করতে হবে, আমাকে অবশ্যই অপশন লিখতে হবে যে আমি কোন কোন অপশনটা এখানে দেখাবো। তো সিলেক্টের মধ্যে অপশনগুলো কাজ করে, এখানে লিখো অপশন, অপশন লিখবা, লেখার পরে যেটা করতে হবে তোমার অপশনের ভিতরে ভ্যালু তৈরি করতে হবে যে আমি আসলে কোন কোন ভ্যালুগুলো এন্ট্রি করব। অপশন ভ্যালু ইজ ইকুয়ালস টু, আমি প্রথম লিখলাম B1, আমি এখানে লিখলাম B1 রাইট। সেখানে B1টা আমি তৈরি করলাম। আমি এখন সিমিলারলি অনেকগুলো অপশন তৈরি করব, যেহেতু আমি তোমার সবগুলো অপশন থেকে তোমাকে বাছাই করে নিতে হবে। এটা আমি কপি করে নিচ্ছি, বা কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়, সরি কন্ট্রোল জেড দিচ্ছি আমি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। তোমাদের মোট সেকশন কয়টা আছে? 6টা রাইট। সো B1 থেকে B6, তাহলে আমি যেটা করব আমি এখানে শুধুমাত্র লিখবো কত, 2 লিখে দিব। এখানে আমি লিখে দিব 2, সেখানে লিখবো 2, তারপর ডাবল কোটেশন অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর সিমিলারলি এখানে লিখে দেব 3 ডাবল কোটেশন অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর আমি লিখে দিব 4। অর্থাৎ আমি এখান থেকে জাস্ট আমাকে ড্রপ ডাউন মেনু থেকে এটাকে বাছাই করে নিতে হবে। তারপর B5 দাও, তারপরে B6 দিয়ে শেষ করো। তো B6 দিয়ে শেষ করলাম, করার পরে আমাকে এটা সেভ করতে হবে, কিন্তু তার আগে আমাকে অবশ্যই সিলেক্ট ট্যাগটা ক্লোজ করতে হবে। তো সিলেক্ট ট্যাগ ক্লোজ করার জন্য যেটা করতে হবে, আমি আবার নিচে চলে যাচ্ছি, এখান থেকে আমি সিলেক্ট ট্যাগটা সিলেক্ট করে দিই। ওকে, এখানে চলে যাচ্ছি, দিয়ে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দাও, দিয়ে স্ল্যাশ সিলেক্ট দাও, LECT চলে আসছে অলরেডি। ওকে, তাহলে আমরা সিলেক্টটা ক্লোজ করে দিয়েছি রাইট। এই পাশে ওকে ওকে। এখন যদি আমি এটা সেভ দিই, সেভ যদি রিফ্রেশ দিই, দেওয়ার পরে দেখো আমার পেজটা কেমন তৈরি হবে। আমার পেজের এখানে একটা সিলেক্ট সেকশন চলে আসছে রাইট। তো এখানে আমি এটা ক্লিক করলে দেখো আমার এই B1 B2 গুলো শো করার কথা, কিন্তু দেখাচ্ছে না কেন? আমি আবার দেখে আসি কোথায় ভুল হলো। সিলেক্টের পরে ভ্যালু গুলো লিখেছি B1, আর হচ্ছে ও আচ্ছা, এখানে অপশন ট্যাগটা আমি ক্লোজ করে নাই, অপশন ট্যাগটা আমি আসলে ক্লোজ করে নাই রাইট। তো ক্লোজ না করার জন্য মূলত আমার এই কাজটা হচ্ছে। তাহলে আমরা যেটা করতে হবে, আমার এখানে অপশনের ভিতরে কাজগুলো দেখাইতে হবে। তার মানে এখানে আমার B1 টা আগে লিখতে হবে, তারপরে সিলেক্ট স্ল্যাশ অপশন, এটা আগে লিখে আসতে হবে, তাহলে কাজ করবে না। তো অপশন ট্যাগটা অবশ্যই একটা তোমার কন্টেইনার ট্যাগ, মনে রাখবো অপশন ট্যাগ কন্টেইনার ট্যাগ। ওকে, অ্যাঙ্গেল ব্র্যাকেট দাও। এই সবগুলোর কাজ এই সেম ভাবে কাজ করে ফেলি আমরা। এখানে লিখো B2, তারপরে হচ্ছে ওকে B2, তারপরে এখানে একই রকম ভাবে স্ল্যাশ অপশন শেষ করো, অপশন, তারপরে এখানে লিখো B3, এখানে লিখো অপশন স্ল্যাশ অপশন, এরপর লিখো B4, মানে ভ্যালু গুলো যেটা শো করবে সেগুলো আসলে এখানে লিখে দিতে হবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ অপশন, ওকে, তারপরে B5 অ্যাঙ্গেল ব্র্যাকেট অপশন, তারপরে B6 অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ অপশন। ওকে, B3 তে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট। হ্যাঁ অ্যাঙ্গেল ব্র্যাকেট কেটে দিয়েছি, অসুবিধা নেই, একটা সেভ করে দাও। সেভ করে দেওয়ার পরে এটাকে রিফ্রেশ দাও, দিলে দেখবা তোমার এখানে অপশন একটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ক্লিক করে দেখো এই যে B1 আমি এখান থেকে বাছাই করে নেব, যেটা আমার প্রয়োজন সেটা আমি এখান থেকে সিলেক্ট করব। B2 দিলে B2 হবে, B6 দিলে B6 হবে, আমি সেখান থেকে বাছাই করে নেব। এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। তো আমার ড্রপ ডাউন মেনু তৈরি করা শেষ। আমি যেটা করব, আমার এখানে লাইন ব্রেকটা দিয়ে পরের লাইনে চলে আসি। আমি এখানে জাস্ট বিআর ট্যাগ ইউজ করতে পারি লাস্টে, বিআর, সরি এক্স, আবার ঝামেলা করছে, আমি এটা কেটে বেরিয়ে আসছি। ওকে, তাহলে আমরা যেটা করবো, আমাদের অপশন ট্যাগটা সঠিকভাবে লিখতে হবে রাইট, তাহলে কাজ করবো না। আর এই যে এই লাইনের এখানে লাইন ব্রেক দিতে পারি, লাইন ব্রেক দিলে কাজ করলে আমাদের ব্রেক ট্যাগ অনেক সময় আমরা ভুলে যাই, তারপর একটা ব্রেক ট্যাগ দিচ্ছি, দিয়ে এটাকে আবার রিফ্রেশ করবো। রিফ্রেশ করে দেখো সিলেক্টেড অপশন, এটা ডিসপ্লে আসছে। ওকে, এই যে আমি এখান থেকে অপশন সেট করবো। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, সিলেক্টেড অপশনের ভিতরে কি এটা লুকাই গেল? সিলেক্টেড অপশনটা কোথায় গেল? সিলেক্টেড অপশন, আচ্ছা, এটা যেটা হয়েছে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট রাখার কারণে এই কাজ হয়েছে রাইট। এখন ঠিক আছে। ওকে, সিলেক্টেড সেকশন। নাও এখন যেটা করব, এখন হচ্ছে আমরা তৈরি করব রেডিও বাটন। রেডিও বাটনের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট
তোমার হচ্ছে বাটন তৈরি করবো, যেখানে আমাদের অপশনে ক্লিক করতে হবে যে এটা আসলে আমাদের অপশন ঠিক আছে কিনা। তো এর জন্য যেটা করতে আমাদের মূলত চেক বক্স তৈরি করতে হয়। চেক বক্সের জন্য আমরা যেটা করব দেখো, আমরা সিমিলারলি ইনপুট টাইপে যাবো। আবার ইনপুট টাইপ, আমরা কোন ধরনের ইনপুট নিয়ে কাজ করতে যাচ্ছি। এই যে ইনপুট টাইপ, হ্যাঁ আমরা যেখানে কাজ করেছিলাম ইনপুট টাইপ টেক্সট, আমি এটা কপি করে নিয়ে আসি। ঠিক আছে, এটা আমি কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে আসার পরে আমরা ঠিক এই জায়গাটায় সিলেক্টেড পরে পেস্ট করে দিই ইনপুট টাইপটা, কন্ট্রোল ভি। এখন আমরা দেখবো যে আমাদের এখানে মনে করো আমি লিখলাম যে আমাদের জেন্ডার, আমরা কোন জেন্ডার আমরা এটা ক্লিক করবো। জেন্ডার ইনপুট টাইপ, আমরা ইনপুট টাইপ দিব হলো তোমার রেডিও বাটন। তো রেডিও বাটনের জন্য লিখতে হবে রেডিও, ইনপুট টাইপ লিখো রেডিও। রেডিও বলতে এখানে কিন্তু ওই তোমার নির্দিষ্ট কোনো একটা চেক বক্স আসে, ওই চেক বক্সের ভিতরে তোমাকে ক্লিক করতে হবে। সো ইনপুট টাইপ দিবা রেডিও, RADIO রেডিও বাটন। তারপরে নেমটা আমি দেব হচ্ছে এখানে জেন্ডার, আমরা আসলে কোন ধরনের আমরা জেন্ডার শো করতে চাচ্ছি, রাইট। নেমটা দিবা জেন্ডার। তারপরে এখানে আমি দিলাম ভ্যালু দিতে হবে, আমাদের জেন্ডারের ভ্যালুটা কি হবে, রাইট। জেন্ডারের ভ্যালু দিব হচ্ছে আমরা মেল আর ফিমেল। এখানে আমরা লিখবো হচ্ছে ভ্যালু কত হবে, জেন্ডারের ভ্যালু হবে ইকুয়ালস টু, আমি ইকুয়ালস টু ডাবল কোটেশন দিলাম হচ্ছে জেন্ডারের ভ্যালু দিলাম হলো, প্রথমে দিলাম মেল। মেল দেওয়ার পরে আমার ডাবল কোটেশন ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আমাকে এটা মানে চেক করতে হবে। চেক করার পরে আমাকে চেক বক্সে কাজ করতে হবে। তো চেক বক্সের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট চেক বক্সের মাধ্যমে কাজ করতে হয়। এখানে চেক বক্স যদি আমি টিক মার্ক দিই সেটা চেক বক্স আকারে শো করবে, আর যদি না করি সেক্ষেত্রে এটা শো করবে না। আমি জাস্ট এটাকে তোমার কপি করে আমি আবার এটাকে পেস্ট করে দিচ্ছি। আমাদের যে আরেকটা জেন্ডার লিখতে হবে সেটা হলো তোমার ফিমেল লিখতে হবে, রাইট। সো এখানে যেটা করব, আমি এখানে জেন্ডারটা আর লিখছি না, আমি জাস্ট শুধুমাত্র ইনপুট টাইপ রেডিও, এখানে লিখলাম হচ্ছে মেল, ভ্যালু লিখলাম ফিমেল, FEML ফিমেল। ওকে, এখন এটাকে আমি সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর এটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখবা যে তোমার সিলেক্ট ইওর জেন্ডার, এই এখানে ক্লিক করলে দেখুন একটা তুমি অপশনে ক্লিক করতে পারছো জেন্ডার, রাইট। আর জেন্ডারে মেল ফিমেলটা দেখাচ্ছে না, কারণ দেখে আসি কারণ মেল ফিমেল দেখাচ্ছে না। ভ্যালু লিখেছি, সবই ঠিক আছে। এটা সম্পূর্ণ ঠিক আছে। ভ্যালু লিখেছি মেল। ও আচ্ছা, এখানে যেটা হয়েছে এখানে আমরা জেন্ডারের এখানে লিখতে হবে যে লাইন ব্রেক দিতে হবে। লাইন ব্রেক দেওয়ার পরে আমাদের লিখতে হবে মেল আর ফিমেল। এখানে লিখো মেলে টিক দিবে না হলো ফিমেলে টিক দিবে, মেলে টিক দিবে আর ফিমেলে টিক দিবে, রাইট। এখানে লিখো ফিমেল। এখানে তোমাকে অবশ্যই লিখে দিতে হবে যে আসলে সে কোনটা টিক দিবে, ঠিক আছে। আর এখানে লাইন ব্রেক দিয়ে পয়েন্ট করে আসি আমি। এখন সেভ করে দাও, সেভ করে দিয়ে রিফ্রেশ দাও। রিফ্রেশ দেওয়ার পরে দেখবা যে তোমার হচ্ছে লেখা আসছে জেন্ডার, তারপরে মেল আর ফিমেল। তো মেল ফিমেলের ভিতরে বড় একটা গ্যাপ চলে আসছে, আমি একটু কমাই দিচ্ছি। মেল ফিমেলের ভিতরে গ্যাপটা একটু কমাই দিচ্ছি, এখানে একটা ব্রেক দাও। ওকে, সেভ করে দিয়ে রিফ্রেশ দিই। ওকে, তাহলে জেন্ডারের ভিতরে তোমাকে চেক বক্স তৈরি হলো, এখানে তুমি টিক মার্ক দাও। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তাহলে এখানে যেহেতু ফিমেল এখানে ফিমেল লিখে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা হলো যে তোমার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে তোমার টিক মার্ক দেওয়া। সাধারণত যেমন এখানে আমি তোমার রেডিও বাটন তৈরি করছি, আর একটা কাজ করা যায় তোমার চেক বক্সের মাধ্যমে। চেক বক্স বলতে যে আই এম মেল আর আই এম ফিমেল, অথবা মনে করো আই লাইক টি অর আই লাইক সামথিং, অথবা আমি এইটাকে এবার চেক বক্সের মাধ্যমে দেখাই দিই। মনে করো তুমি জেন্ডারটাকে যখন চেক বক্সে তৈরি করবা উইদাউট রেডিও বাটন, সেক্ষেত্রে তোমার জাস্ট এটা আমি জাস্ট কপি করলাম সেম টাইপের, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে আমার ইনপুট টাইপ ছিল রেডিও, সেখানে আমি দিলাম চেক বক্স। এখানে আমি কি লিখবো, চেক বক্স, CHECK, চেক বক্স, BOX, চেক বক্স, রাইট। চেক বক্স দেওয়ার পরে তোমার হচ্ছে সিমিলারলি এখানে তোমার চেক বক্সে ক্লিক করতে হবে, টাইপের এখানে দেবো চেক বক্স, CHECK, চেক বক্স। ওকে,
ওকে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে রিফ্রেশ দাও। রিফ্রেশ দিলে দেখবা ওখানে তোমার চেক বক্স চলে আসছে। এই যে এখানে তখন তোমার টিক মার্ক আসবে। এই যে যেমন উপরে ছিল কি, উপরে ছিল রেডিও বাটন, আর এটা আসলে চেক বক্স। তো চেক বক্সের বিষয়টা হলো তোমাকে ওই টিক মার্ক দিয়ে ওটা উঠাইতে হয়, আবার টিক মার্ক দিয়ে তোমাকে কাজ করতে হয়। যখন তুমি টিক দিবা ওটা টিক মার্ক হবে, আবার ওর উপরে ক্লিক করলে ওটা উঠে যাবে। এটা হলো তোমার চেক বক্সের কাজ। তো এখানে তুমি জেন্ডার চেক বক্সের মাধ্যমে কাজ করতে পারো। এরপরে আসে পাসওয়ার্ড। কিভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারি, রাইট? আমাদের লাস্ট টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের ফর্মের ভিতরে পাসওয়ার্ড তৈরি করতে পারি। তো পাসওয়ার্ড তৈরি করার জন্য যেটা করতে হবে, আমাদের ইনপুট টাইপ শুধু সব একই রকম। ইনপুট টাইপ যেটা হবে, ইনপুট টাইপটা পাসওয়ার্ড, আর আগের মতো সবই ঠিক থাকবে। সেখানে আমি আবার যাচ্ছি, আমার এখানে সেম টাইপের যেহেতু লেখা, আমি ইনপুট টাইপটা এটা কপি করলাম। মনে করো ফিমেলটা কপি করলাম, কপি করে আমি এটা পেস্ট করে দিলাম। যেহেতু সেম ধরনের আমার কাজ করতে হচ্ছে, তো এখানে ফিমেলের জায়গায় লিখলাম পাসওয়ার্ড। এখানে কি লিখলাম? পাসওয়ার্ড। সো আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের জন্য ইনপুট টাইপ যেটা হবে, ইনপুট টাইপের এখানে চেক বক্সের জায়গা লিখে দিবা পাসওয়ার্ড। তাহলে ইনপুট টাইপের মধ্যে মূলত সব কাজই করতে হচ্ছে, রাইট? ইনপুট টাইপ দিবা পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড দিলে কি হবে? পাসওয়ার্ড দিলে আমাদের এখানে পাসওয়ার্ডের একটা বক্স তৈরি হবে। মনে রাখবা পাসওয়ার্ডের জন্য একটা বক্স তৈরি হবে। প্রশ্ন হচ্ছে যে পাসওয়ার্ডের যে বক্স তৈরি হবে, সেই বক্সটা আসলে আমাদের আমি এখানে লিখলাম নেমের ভিতরে লিখলাম মনে করো পাসওয়ার্ড। এখানেও পাসওয়ার্ড লিখে দাও, কোনো অসুবিধা নাই, বা সংক্ষেপে পিডব্লিউডি লিখে দিলে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা বিষয় মনে রাখবা যে এখানে আমাদের পাসওয়ার্ডের যে ঘরটা তৈরি হবে তার একটা সাইজ উল্লেখ করতে হবে। সেখানে সাইজ উল্লেখ করে দিব কেমনে, দেখো আমরা পাসওয়ার্ডের সাইজ উল্লেখ করে দিব যে সেটা কত পিক্সেল নিয়ে কাজ করবে। সাইজ ইজ ইকুয়ালস টু, আমি এখানে মনে করো লিখলাম যে সে 20 ক্যারেক্টার নিয়ে কাজ করবে। সেখানে মনে করো সে 20 ক্যারেক্টার নিয়ে কাজ করলো। তুমি এখানে 20 দেওয়ার অর্থ হচ্ছে যে তোমার সে 20 নাম্বার নিয়ে নিবে, রাইট? সে 20টা হচ্ছে ক্যারেক্টার নিয়ে কাজ করবে। তোমার যদি পাসওয়ার্ডের লেন্থ 25টা হয় সে নিবে না। পাসওয়ার্ডের লেন্থ 20 এর কম হলেও নিবে, কিন্তু 20 এর বেশি হলে নিবে না। এটা হলো পাসওয়ার্ডের ম্যাক্সিমাম সাইজ। আমি যদি এখানে নিই 30, তাহলে 30 ক্যারেক্টার নিয়ে কাজ করবে। তো আমি এখানে 20 দিলাম, দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে দেখো এখানে পাসওয়ার্ডের জন্য একটা বক্স তৈরি হয়ে যাচ্ছে। আমার পেজে যাচ্ছি, দিয়ে রিফ্রেশ দাও। রিফ্রেশ দেওয়ার পরে দেখো পাসওয়ার্ড একটা বক্স তৈরি হয়েছে, এবং এই বক্সের মধ্যে তোমার 20 তুমি ক্যারেক্টার লিখতে পারছো। তো মোটামুটি এরকম বলো। যে সর্বনিম্ন 4টা আর সর্বোচ্চ 20টা, তখন কি করতে হবে? ও, পাসওয়ার্ডের মিনিমাম এবং ম্যাক্সিমাম লেন্থ এটা বলছো? জি স্যার। আচ্ছা, ওইটা এই মুহূর্তে আমার জানা নাই। পাসওয়ার্ডের মিনিমাম আর ম্যাক্সিমাম লেন্থ ওইটা আবার জেনে বলতে হবে। তবে আমি জানলে ইনশাআল্লাহ ওটা তোমাকে বলে দিব, যে আমি আগামী দিন ইনশাআল্লাহ বলে দিব যে কিভাবে আমরা মিনিমাম ম্যাক্সিমাম লেন্থটাকে ডিফাইন করতে পারি। শুধুমাত্র এখন তুমি পাসওয়ার্ডের যে বক্সটি আছে, বক্সের সাইজ কম বেশি করে নিয়ে কাজ করতে পারো। আচ্ছা, এরপরে আসি। হ্যাঁ, আচ্ছা, ওকে। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ফর্ম পূরণ করা শেষ, আমরা সাবমিট করবো, রাইট? সো সাবমিট করতে হলে কি করতে হবে? সাবমিট করতে হলে আমাদের একটা সাবমিট বাটন তৈরি করতে হবে। সাবমিট বাটন তৈরি করতে হলে যেটা করতে হবে, আমি এটা আবার কপি করে নিচ্ছি। সব আমাদের ইনপুট টাইপ দিয়ে কাজ করতে হয়, তো আমি এটা কপি না করে আবার লিখে দিলাম মনে করো সাবমিট। আমি এখন সাবমিট করবো, রাইট? সো সাবমিটের জন্য সাবমিটটা আগে লিখবো, লেখার পরে এখানে কোলন সাইন দিয়ে দেবা, দেওয়ার পরে লিখবা ইনপুট। ইনপুট টাইপ লিখতে হবে, রাইট? ইনপুট লেখার পরে লেখো টাইপ। ইনপুট টাইপ লেখার পরে ইকুয়ালস টু দিবা। ইকুয়ালস টু দিয়ে কি লিখবা? ইকুয়ালস টাইপের ভিতরে লিখবা হচ্ছে সাবমিট। আমরা যদি সাবমিট করব, আমাদের টাইপটা হবে সাবমিট। সাবমিট দিলে সেখানে সাবমিটের জন্য একটা তোমার বাটন তৈরি হবে। তো সাবমিট লিখলাম। সাবমিট লেখার পরে আমাদের এখন একটা ভ্যালু তৈরি করতে হবে। এই ভ্যালুটা হবে আমাদের সাবমিট ভ্যালু। ভ্যালু হবে সাবমিট। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমরা রিফ্রেশ দিই, কন্ট্রোল এস দিই, সেভ করে রিফ্রেশ দাও। রিফ্রেশ দিলে দেখবা যে পেজের ঠিক নিচে লেখা আছে সাবমিট। এই যে এখন যদি আমি সাবমিট করি, এখানে আমার তথ্যগুলো লিখবো। এখানে মনে করো এখানে আমার নাম শো করছে, তোমার নাম লিখতে পারো, মনে করো আফনান লিখলাম। ওকে, FNN আফনান। তারপরে মনে করো তুমি লাস্ট নেম দিলা। লাস্ট নেম দিলা হচ্ছে ইউসরা আফনান। এটা ফার্স্ট নেম, এটা কাট করে দিচ্ছি আমি। আপনারটা হচ্ছে কাট করে নাও, কন্ট্রোল এক্স দিয়ে কাট হবে।
ওকে, তারপরে অ্যাড্রেস এখানে ইচ্ছা মতো অ্যাড্রেস তুমি চেঞ্জ করতে পারো, এই যে কেটে দিলাম, তোমার সম্পূর্ণ অ্যাড্রেস তুমি এখানে দিতে পারো। ঠিক আছে, এখানে তোমার অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দেওয়ার পরে তুমি এখানে তোমার সেকশন সিলেক্ট করলা বেচরি, তারপরে জেন্ডারে দিলা ফিমেল, এখানেও দিলা হচ্ছে ফিমেল, দিয়ে পাসওয়ার্ড দিলা, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। তাহলে আমরা মূলত আজকে যে ফর্মটা তৈরি করলাম, এই ফর্মটা হচ্ছে তোমার কিভাবে ওয়েব পেজে আমরা একটা নির্দিষ্ট ফর্ম ক্রিয়েট করতে পারি, তাই না? তারপরে তোমার হচ্ছে ওয়েব পেজের ফর্মের ভিতরে অনেক সময় আমাদের লাস্টে হয় প্লিজ চেক মি দিয়ে কোনো সময় আমাদের ফর্মটাকে চেক করতে বলা হয় যে আমরা যে ফর্মটা তৈরি করছি ওটা কারেক্ট হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা তোমার হচ্ছে নতুন করে চেক মি একটা বাটন তৈরি করতে পারি, সেটা হলো ইনপুট টাইপ বাটন দিয়ে কাজ করতে হয়। ইনপুট টাইপ বাটন আর ভ্যালু দিবা প্লিজ চেক মি দিলে ওইটা অটোমেটিক হয়ে যাবে। যেমন আমি যদি তোমার এখানে যেটা করতে পারি, আমি হচ্ছে এখানে তোমার লাইন ব্রেক দিলাম, লাইন ব্রেক দিয়ে আমি যেটা করতে পারি, ওকে, লাইন ব্রেকের পরে আমি তোমাকে বললাম যে একটা লাইন তৈরি করো অথবা একটা হরাইজন্টাল লাইন তৈরি করতে পারো। আমি যাচ্ছি এখানে এইচআর দিলাম, এইচআর হরাইজন্টাল রো হবে, এরপরে আমি দিলাম প্লিজ চেক মি, আমাদের ভ্যালুগুলো দিচ্ছি সেটা চেক করতে হবে, রাইট? সো আমি এখন লিখবো ইনপুট টাইপের চেক বক্সের মাধ্যমে এটা কাজ করব। সো ইনপুট টাইপগুলো মনে রাখলে হবে। ইনপুট টাইপ লিখবা হচ্ছে এখন বাটন লিখবা, BUTTON, হ্যাঁ বাটন চলে আসছে। ইনপুট টাইপ লিখতে হবে বাটন, তারপরে ভ্যালু লিখবা প্লিজ চেক মি, ভ্যালু চলে আসছে। ওকে, হ্যাঁ ভ্যালু ইকুয়ালস টু এখানে লিখলাম প্লিজ চেক মাই ফর্ম, প্লিজ চেক মাই ফর্ম, ডাবল কোটেশন দিলা, ডাবল কোটেশন দিয়ে ওকে ইনপুটটা শেষ করে দিলে। যেহেতু ইনপুটটা তোমার এমটি ট্যাগ, এখানে স্ল্যাশটা পড়ে দাও, স্ল্যাশটা পড়ে দিলে ওটা ইনপুটের সঠিকভাবে লেখাটা হবে। এখন সেভ করে দিই, সেভ করে দিয়ে তুমি এটাকে রিফ্রেশ দাও। রিফ্রেশ দিলে দেখবা যে তোমার পেজের ভিতরে একটা লাইন তৈরি হয়েছে লাস্টে, আর লাস্টে আসতে প্লিজ চেক মি, অর্থাৎ হরাইজন্টাল একটা রো তৈরি হলো, হওয়ার পরে এখানে আসলে প্লিজ চেক মি, মানে আমি যে ফর্মটা তৈরি করছি সেই ফর্মটাকে আমার চেক করতে বলছো, রাইট? সঠিক আছে কিনা। অনেক সময় আমরা ফর্ম সাবমিট করার পূর্বে এই কাজটা করি যে আসলে আমার ফর্মটা সঠিকভাবে আছে কিনা, তখন আমার চেক বক্সে ক্লিক করে আবার পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখতে বলে, যেন আমার সাবমিটের আগে যেন আমি শিওর হই যে আমার ফর্মটা সঠিকভাবে কাজ করছে বা কাজ করবে। তো এই ছিল মূলত আমাদের ওয়েব পেজে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। সো ওয়েব পেজে ফর্ম তৈরি করার জন্য মূলত যে ট্যাগগুলো আমি ইউজ করছি তার ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট ট্যাগ হলো তোমার ইনপুট টাইপ এবং সিলেক্ট যেটা আছে। আমি সব থেকে বেশি এখানে যে ট্যাগগুলো ইউজ করছি সবগুলো কিন্তু ইনপুট টাইপ। দেখো ইনপুট টাইপ আমরা কোন ধরনের ভ্যালুগুলো ইনপুট দিব, এখানে ইনপুট টাইপ, এখানে ইনপুট টাইপ। সো ফর্মের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ফর্মের ক্ষেত্রে আমরা ইনপুট টাইপ এবং আমাদের হচ্ছে ভ্যালুগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। যদি আমি ফর্মের ভিতরে কোনো ধরনের নাম দেখাইতে চাই সেক্ষেত্রে আমাদের ইনপুট টাইপ টেক্সট, অথবা কোনো ধরনের তোমার মানে ক্যারেক্টার জাতীয় কোনো ধরনের ডকুমেন্ট লিখতে হলে হবে ইনপুট টাইপ টেক্সট। আর যদি আমার হচ্ছে ভ্যালুগুলো এমন হয় যে তোমার চেক বক্স হয় তখন ইনপুট টাইপ হবে চেক বক্স। আবার যদি ভ্যালুগুলো তোমার হচ্ছে পাসওয়ার্ড হয় ইনপুট টাইপ পাসওয়ার্ড, যদি ভ্যালুগুলো সাবমিট করতে হয় দেন ইনপুট টাইপ সাবমিট। আর যদি মনে করি কোনো ফর্ম ফিল আপ করার পরেও সেটাকে আমি আবার চেক করব তখন ইনপুট টাইপ হবে বাটন দেওয়ার পরে ভ্যালুটা অবশ্যই চেক করতে হবে প্লিজ চেক মাই ফর্ম। আর যদি আমি কোনো টিক মার্ক দিই তখন হবে চেক বক্সের ভিতরে টিক মার্ক দিতে হবে। আর যদি কোনো রেডিও বাটন থাকে যেখানে তোমার নির্দিষ্ট কোনো ডিস্ক আসবে তখন তোমাকে লিখতে হবে ইনপুট টাইপ রেডিও। আর ভ্যালুগুলো এই মতো দিবা মেল আর ফিমেল অথবা থার্ড জেন্ডার বা এরকম অনেক ধরনের অপশন বর্তমানে লিখতে পারবা। আর যদি ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়, ড্রপ ডাউন মেনু তৈরি করতে বলা হলে আমাকে এই যে এখান থেকে ড্রপ ডাউন তৈরি করতে হবে, যেমন B1 থেকে B6, অথবা তুমি যদি তোমার এখানে অন্য কোনো ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই লিখতে হবে অপশন ট্যাগ। অপশনের ভিতরে ভ্যালুগুলো লিখতে হবে, ভ্যালুগুলো লিখে দিয়ে তোমাকে অপশন ট্যাগ ক্লোজ করতে হবে। তখন অপশনের ভিতরে যেগুলো লিখবা সেগুলো তোমাকে ড্রপ ডাউন মেনুতে শো করবে। আর টেক্সট এরিয়ার কথাটা আগেই বলেছিলাম, টেক্সট এরিয়াটা হচ্ছে তোমার এই যে পেজের মধ্যে তুমি কতটুকু জায়গা নিয়ে কাজ করতে যাচ্ছ এটা হলো টেক্সট এরিয়া। তবে এখান থেকে তোমার ড্র্যাগ করে এটা ছোট বড় করা যায়, এই যে এখানে ড্র্যাগ করে ইচ্ছা মতো তোমার টেক্সট এরিয়াটাকে ছোট বড় করেও কাজ করতে পারো। সো এটা মূলত আমাদের ফরম্যাট যে বিষয়গুলো ছিল। আর এর বাইরে আর কোনো ধরনের বিষয় আমাদের বইয়ের ভিতরে নাই, তবে ফরম্যাট উপরে অনেক ধরনের কাজ করা যায়।
বিশেষ করে আমরা অনলাইনে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করি সেখানে কিন্তু এর বাইরে অনেক সুন্দরভাবে ফর্মটা তৈরি করতে বলা হয়। তো সেখানে তোমার HTML এর পাশাপাশি CSS বা PHP দিয়ে তারা এই কাজগুলো করে থাকে। তো শুধুমাত্র আমি এখানে বেসিক HTML দিয়ে যেহেতু কাজগুলো করেছি, এই জন্য সবগুলো কাজ এখানে দেখানো সম্ভব হচ্ছে না। সো ফর্মে যতটুকু শেষ করেছি আজকে, এটা একটু বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সবই পারবে।